করেছেন এবং তারপর মোবাইলে মেসেজিং করছেন, কথা বলছেন, আমরা জানি না। উনি ওনার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, উনি মনিটরিং অফিসার, উনি মোবাইল ব্যবহার করতে পারবেন। আমাদের এই সমস্ত অভিযোগ কেন হতে পারে? কমিশনের রুলস অনুযায়ী কোনো পার্সনই যিনি যেই দায়িত্বে থাকুক না কেন, তিনি কোন হল রুমে পরীক্ষার ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই। কমিশনের চেয়ারম্যান প্রেস কনফারেন্স দেখে নেন, প্রেস কনফারেন্সে বলে দিয়েছে স্পষ্ট। ফার্স্ট অফ অল, আমরা যখন প্রশ্ন খোলা পাই, প্যাকেট খোলা প্রশ্ন, সেই প্রশ্ন যখন অভিযোগ করি, উনি আমাদেরকে মানসিকভাবে টর্চার করার জন্য বলছেন আপনাদের পরীক্ষা ক্যান্সেল করে দেবো। উনি কে পরীক্ষা ক্যান্সেল করার? আমরা একটা জেনুইন বিষয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলাম যে কেন খোলা প্রশ্ন আসবে। উনি বলছেন পরীক্ষা ক্যান্সেল করে দিবেন। আপনারা বলছেন প্রশ্নপত্র খোলা ছিল? হ্যাঁ, প্রশ্নপত্র খোলা ছিল। মোবাইল নিয়ে অনবরত রুমে যাতায়াত করছে এবং মোবাইল নিয়ে রীতিমতো তার সাথে চ্যাট করছেন, কথা বলছেন। এই নিয়ে আপনারা অথরিটিকে জানার সুযোগ পান? আমরা জানাচ্ছি, কমপ্লেনে করেন। আপনি কোন সাবজেক্টে পড়েছেন? আমি জিওগ্রাফি। জিওগ্রাফি। আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ দিনাজপুর। সেন্টার কোথায়, কোন স্কুলে এরকম অভিযোগ? জঙ্গিপুর হাই স্কুল। অথরিটিকে জানিয়েছেন কিন্তু কোনো? অথরিটি জানাচ্ছি, অথরিটি কোনো রেসপন্স করছেন না। বলছে এরকম হতে পারে, কি বলছে না বলছে পরিষ্কার ক্লিয়ারিটি কিছু নেই, ক্লিয়ারিটি কিছু বলছেন না। আপনারা কি চাইছেন? সারা রাজ্য জুড়ে যখন এত কড়া নিরাপত্তা থাকার পরে আমরা প্রশ্ন চিহ্ন তুলছি যে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে কিছু একটা ব্যাপার আছে এখানে, বা প্রশ্নপত্র যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অবশ্যই রাজ্য সরকারকে খতিয়ে দেখা উচিত। এবং আমাদের সময় নষ্ট করা হয়েছে বিগত প্রায় এবং তার সাথে বহু সাথে বছর বাদে কিন্তু আমাদের করা হয়েছে পরীক্ষা ক্যান্সেল করে দেবো বলে। আমরা এত বছর ধরে পরিশ্রম করে এসেছি, তারপরে কি করে বলতে পারে পরীক্ষা ক্যান্সেল করে দেবো? কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেল। জেনুইন বিষয়ে কমপ্লেন করার জন্য প্রশ্নপত্র ফাঁসের একটা বড় পরীক্ষার সময় ডিস্টার্ব করা হয়েছে, এটা রাজ্য সরকারকে অবশ্যই কমপ্লেন করেছিলাম তাদেরকে খতিয়ে দেখা উচিত। মানসিক টর্চার করেছে। কি চাইছেন? যথোপযুক্ত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নইলে রাজ্যের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু একেবারে অবনতির দিকে হতে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে।